আজকে আমি ডিম বিরিয়ানি রান্না করব। দেখো আমি কিভাবে রান্না করি। নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা? আমি ভালো আছি। পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি ডিম বিরিয়ানি রান্না করব। ডিম বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে আলুগুলো কীভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে কুচি পেঁয়াজ, তারপর পেঁয়াজের বাটা, তারপর আদা রসুন বাটা, তারপর টক দই আর টমেটো সস নিয়েছি। এখানে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি আগে পোলাও চালটা বসিয়ে দেবো। এখানে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি। পাতা দিয়ে দেবো। তারপর এখানে এলাচ দানা, তারপরে দারচিনি দানা, গোলমরিচ আর লং দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো। তারপর এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চালটাকে দিয়ে দেবো। চালটাকে দেওয়ার পর আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন আমি গরম জলটা দিয়ে দেবো। আগে গরম জলটা করে রেখেছি আমি। জলটাকে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে জালটা ফুটে নেব। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। চালটাকে আমি ভালোভাবে ফুটে নেব। চালটাকে ফুটিয়ে আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে থাল দিয়ে ঢেকে দেবো। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এভাবে নাড়াচাড়া করে রাখবো। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটু অল্প ভেজে নামিয়ে নেব। আর ভাজবেন, এখনই আমি নামিয়ে নেব। এখন আমি ভাজি করে তুলে নিয়েছি পেঁয়াজগুলোকে। এখন আমি এখানে আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেলে আলু দিয়ে দিয়েছি। তারপরে আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নেব। তারপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। এখানে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে লাল লাল করে ভাজবো। আলুগুলোকে ভাজা করে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ডিম ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হতে হতে এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, ধনের গুঁড়ো। তারপর এখানে আমি আদা আর রসুন বাটাগুলো দিয়ে দেবো। তারপর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। বাটা মশলাগুলোকে এখন আমি ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এখানে আমি তেজপাতা দিয়ে দেবো। এখন আমার বাটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি হলুদ মরিচের যে মশলাগুলো নিয়ে সেগুলো দিয়ে দেবো। মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে বারবার নড়ে চড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এখন আমি টমেটো সসটা দিয়ে দেবো। টমেটো সসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো একটু। এখানে আমি টক দইটা দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দেবো ভালোভাবে কষানোর জন্য। এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। কষানোর সময় এখানে আমি 1 চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো। তারপর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। তারপর আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। এখন আমার ভালোভাবে জাল তুলে নেব প্রায় 10 মিনিটের মতো। এখানে আমার ভালোভাবে জাল তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। এখানে আমার জাল তুলে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি ডিম আর আলুগুলোকে তুলে নেব। এই মশলাটা থেকে আমি ডিম আর আলুগুলোকে তুলে নিয়েছি। ডিম আর আলুগুলোকে আলাদা করে রাখে। এখন আমি ঝোলটাকে আলাদা করে রেখে দেবো। সব কিছু রান্না হয়ে গেছে। এখন লেয়ার করে নেওয়ার পালা। আমার কাছে বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি লেয়ার করে করলে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি এখান থেকে এখানে লেয়ার করার চেষ্টা করব। এখানে আমি পরিমাণ মতো অল্প পরিমাণে ভাত দিয়ে এখানে পোলাও চালটাকে যে ফুটিয়েছি, পোলাও যে রান্নাটাকে সেখানে আমি রেখে দিয়েছি। এখন আমি এখানে প্রথমে আলু দিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ঝোলটাকে দিয়ে দেবো। এক্সট্রা ঝোলটাকে এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি বেরেস্তাগুলোকে দিয়ে দেবো। এখানে আমি আলাদা বিরিয়ানি মশলা নিয়েছি। বিরিয়ানি মশলাটা এভাবে দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো অল্প পরিমাণে কেওড়া জল দিয়ে দেবো। তারপর এখানে আমি আবার ভাতগুলোকে দিয়ে দেবো। আমি ছিটিয়ে দেবো। এভাবে দিয়ে নিয়েছি। এখন আমি আবার ডিম আর আলুগুলোকে এভাবে দিয়ে দেবো।
তারপর এখানে আমি এক্সট্রা ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো এভাবে। তারপর এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর এখানে আমি ভাতগুলো কালাম। এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তারপর আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। তারপর এখানে আমি এভাবে এক্সট্রা ঝোলটা আবার দিয়ে দেবো। এভাবে ছিটিয়ে দিয়ে দেবো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর এখানে আমি একটু গোলাপ জল দিয়ে দেবো। এখানে আমার লেয়ার করা শেষ। এখন আমি থালা দিয়ে ঢেকে দেবো। ঢেকে নেওয়ার পরে এখানে আমি 10 মিনিটের মতো আর একটু দম করে নেব। চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি দেখব দমে রাখা ডিম বিরিয়ানিটা হয়েছে কিনা। এই তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এক পাশ থেকে এভাবে তুলে নেব। এভাবে লেয়ার করে নিলে এভাবে 2 কালারের হয়। এই যে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আমি ওখানে এভাবে বেড়ে দিয়েছি। আমার এই ডিম বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। টাটা, বাই বাই।